নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ধনিয়া ছোলে রেসিপি। লুচি, পরোটা, নান, তন্দুরি এসবের সাথে কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগে। এমনিতেই আমরা কাবলি ছোলার রেসিপি এসবের সাথে খুবই পছন্দ করে থাকি। তো মাঝে মাঝে একটু মশলা পরিবর্তন করে রান্না করলে কিন্তু এর স্বাদও একটু অন্যরকম হয়। তা আজকের এই ধনিয়া ছোলে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য আমি 1 কাপ কাবলি ছোলা 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো জল দিয়ে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমরা 5-6টা হুইসেল দিয়ে এটা সিদ্ধ করে রেখে দেব। এই রান্নাটা আমি করছি সর্ষের তেলে। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তাতে ফোড়নে 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টা থেতো করা এলাচ আর 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েই দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, বা পেঁয়াজটাকে হাফ পেস্ট করে নিয়েও কিন্তু ব্যবহার করা যায়, বা একটু মিহি করে কেটে নিয়েও ব্যবহার করা যায়। তো আমি এখানে এইভাবেই কেটে নিয়ে পেঁয়াজটাকে দিয়েছি। পেঁয়াজটা এবার আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। খুব বেশি ব্রাউন করিনি, একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটা আমরা ভালো করে কষিয়ে নেব এই পেঁয়াজের সাথে, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। খুব ভালো করে এই মশলাটা মানে আদা রসুন বাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেব। আমরা ছোলাটা সিদ্ধ করবার সময় নুন ব্যবহার করেছি, তাই নুনটা আন্দাজ করেই দিতে হবে। 1/4 চামচ হলুদ গুঁড়ো এখানে দিলাম, আর দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন সেই মতনই লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। এবার সমস্ত গুঁড়ো মশলাটাকেও আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। তাতে পেঁয়াজটাও কিন্তু একটু নরম হয়ে আসবে। এইভাবে দেখুন খুব ভালো করে এটা কষিয়ে নেব। ততক্ষণে আমরা একটি পাত্রে জল বসিয়েছি, তাতে 1 কাপ ধনেপাতা দিয়ে দিচ্ছি। সেটা 3-4 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। 3-4 মিনিট এই ধনেপাতাটা একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এই ধনেপাতাটা ফুটিয়ে নিয়ে এই ধনেপাতাটা এবার আমরা একটি মিক্সিং জারের বাটিতে নিয়ে নিলাম। এটা আমরা একটু পেস্ট বানিয়ে নেব। এর সঙ্গে 3-4টে আইস কিউব দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই যে ধনেপাতা সিদ্ধ করেছি মানে সেই জলটা কিন্তু আমরা রেখে দেব। সেটা এই ছোলার রেসিপিতে যে জল হিসাবে যখন ব্যবহার করব তখন ওই জলটাই ব্যবহার করব। দেখুন গুঁড়ো মশলাগুলো সব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমরা এই ধনেপাতা বাটা দিয়ে দিলাম। ধনেপাতা বাটাটা দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে দেখুন এটাকে আমরা কষিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করিনি। ধনেপাতা বাটা ব্যবহার করবার জন্য একটু সবজি ভাব আসবে, সেই কারণে আমি এখানে ওই ভাবটা যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও আমরা এই বাটাটা ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে যখন এই ধনেপাতা বাটা আমাদের কষানো হয়ে গেল, দেখুন রঙটাও একটু পরিবর্তন হয়ে এসেছে। এটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমরা এই সিদ্ধ করা ছোলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। প্রথমে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এমনিতেই ছোলাটা আমরা সিদ্ধ করে নিয়েছি। তাছাড়াও আমরা যে জলটা ধনেপাতা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এবার এখানে দিয়ে দেবো। ধরুন ধনেপাতা বাটা ব্যবহার করার জন্য একটু রঙটা এইরকম আসে। চাইলে আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে কাঁচা লঙ্কা বাটাও এখানে ধনেপাতা বাটার সাথে ব্যবহার করতে পারেন। এবারে ওই জলটা দিয়ে ঢাকা দিয়ে আমরা 7-8 মিনিট রান্না করে নিলাম। এই রান্নায় মানে এখানে কিন্তু আমি দই বা টমেটো ব্যবহার করিনি। আর পেঁয়াজটা যেহেতু আমি কুচিয়ে নিয়ে দিইনি, একটু স্লাইস করেই কেটে নিয়ে দিয়েছি, সেজন্য ঝোলটা কিন্তু খুব বেশি ঘন হয় না। তাই একটু ফুটিয়ে নিয়ে যেরকম গ্রেভি রাখবার প্রয়োজন হবে সেই মতনই এখানে ফুটিয়ে নেবেন। আমি এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। তারপরে একটুখানি ফুটিয়ে নিয়েছি।
নিয়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই পরিবেশন করে দেবো এই গরম গরম ধনিয়া ছোলে। ছোলের রেসিপি নানা রকমভাবে আমরা ট্রাই করে থাকি। আমার চ্যানেলে নানা রকম ছোলার রেসিপি নানাভাবে বানিয়েছি, পালক ছোলেও বানিয়েছি, সেসব রেসিপিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আজকের এই ধনিয়া ছোলের রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।